হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগার দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরির পার্ট 2 ভিডিও হচ্ছে এটি। তো পার্ট 2তে আমি নর্মালি দেখাবো আপনি যখন ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন তখন সেটার সেটিংটা কীরকম হবে এবং কি সেটিংয়ের মাধ্যমে আপনি গুগল র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইটকে আনবেন এবং ফার্স্ট পেজে আনার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে মাসে 40 থেকে 50 হাজার টাকা কোনোরকম পরিশ্রম না করে ইনকাম করতে পারবেন আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে। তো সেই সেটিংটাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ফার্স্ট অফ অল যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা নিয়ে পার্ট 1 ভিডিও দেওয়া রয়েছে এবং এই যে লেআউট অপশনটা, এই লেআউট থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের A to Z সেটিং চেঞ্জ করতে হবে। লাইক এরকম আমরা যদি ওয়েবসাইটটা ভিউ করি দেখতে পাচ্ছেন যদিও কোনো কন্টেন্ট নেই আমাদের এখানে, কিন্তু এখানে যে লগোটা রয়েছে বা এইসব বিষয় কীভাবে কোনটা কি চেঞ্জ করতে হয়, লেআউট কীভাবে চেঞ্জ করতে হবে, ফুটার ক্রেডিট কীভাবে চেঞ্জ করতে হবে ইত্যাদি ইত্যাদি সবই আমি আমার এই টিউটোরিয়াল দেখাবো। কিন্তু আজকে শুধুমাত্র আমি এই পার্ট 2তে দেখাবো সেটিংটা। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে সেটিং অপশনে। তো সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেখানে দেখিয়েছি প্রথমে কিন্তু একটা টাইটেল সিলেক্ট করতে হয়। আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটের যে ডেসক্রিপশন। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, লাইক এখানে লিখলাম, আমরা এখানে একটা ওয়ার্ড লিখে সার্চ করলাম। তো এটা সার্চ করার পরে দেখুন গুগল যখন এই ওয়েবসাইটগুলোকে শো করাচ্ছে এটা নিচে কিন্তু একটা ডিসক্রিপশন দেখাচ্ছে, গ্রাফিক্স জগতে দিগন্ত বা এরকম কিছু একটা ওয়েবসাইটে graphicsbit.com। তো এইখানে এই যে ডিসক্রিপশনটা আপনি যেটা দিবেন আপনার যখন সার্চ কনসোল অ্যাড হয়ে যাবে তখন কিন্তু সেটাই দেখাবে। তো আমি টিউটোরিয়াল পারপাস এখানে দিচ্ছি দিস ইজ টেস্ট অ্যাকাউন্ট। এইখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। আপনি যদি মোবাইল থেকেও করেন কোনো সমস্যা নেই, সবগুলো অপশন পাবেন এবং সবচেয়ে বেটার হয় মোবাইল থেকে যদি আপনি ডেস্কটপ সাইট অপশনটাতে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট কন্টেন্ট, এটা যারা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে সেটা তারা ঠিক মার্ক দিবে, আপনার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন ফেভিকন। আসলে ফেভিকন জিনিসটা কি? এই যে আমার এই যে ওয়েবসাইটটা আমি প্রিভিউ করেছি, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লগার আইকন আর ওয়েবসাইটটা প্রিভিউ করানোর পরে যে আইটি একটা দেখাচ্ছে। তো এখানে ফেভিকনে নর্মালি ক্লিক করার পরে একটা নিউ উইন্ডোতে ওপেন হবে। সেখান থেকে এখানে চুজ ফাইল যে অপশনটা, এখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনি যে কোনো একটি ফেভিকন 500 বাই 500 পিক্সেলের সিলেক্ট করে দিতে পারবেন। আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করেছি, এই জন্য দেখতে পাচ্ছেন কর্নারে দেখাচ্ছে। তো আপনারা একটা আকর্ষণীয় ফেভিকন সিলেক্ট করে দিবেন। দেন এখানে হচ্ছে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা মাস্ট বি অন করতে হবে যদি আপনি গুগলের র্যাঙ্কিং করাতে চান। এক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাবলিশিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লগ অ্যাড্রেস। আসলে আমার অ্যাড্রেসটা কি, techmustafiz1.blogspot.com এটা। এখন আপনি যদি চান কাস্টম একটা ডোমেন এড করবেন, লাইক কাস্টম ডোমেনটা আসলে কি, যেমন কোনো কিছু দিয়ে .com .org .net ইত্যাদি ইত্যাদি থাকে। যেমন আমরা এটা ফ্রিতে পেয়েছি কিন্তু blogspot.comটা কিন্তু রয়ে গেছে, তাদের ক্রেডিট আমরা এখান থেকে রিমুভ করতে পারি না যেহেতু ব্লগস্পটের মাধ্যমে বা ব্লগারের মাধ্যমে করছি। তো আপনি যদি চান আপনার একটা কাস্টম ডোমেন এই ওয়েবসাইটটাতে আপনি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন। কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে হয় সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা চ্যানেলে সার্চ করলে পাবেন। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা আপাতত ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি। এখন HTTP রিডাইরেক্ট, এটা অবশ্যই মাস্ট বি অন করতে হবে, এটা অন থাকবে। দেন এখানে পারমিশনের এখানে আপনার কোনো কাজ নেই, পোস্টে কোনো কাজ নেই। কমেন্ট সেকশনে এখানে চাইলে কিছু চেঞ্জ আনতে পারেন, লাইক কমেন্ট লোকেশন, এটা আপনি যদি ফুল পেজ দেন কেউ কমেন্ট করতে চাইলে একটা আলাদা পেজ ওপেন হবে। আর যদি পপ আপ উইন্ডো দেন, কমেন্টে ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে যেখানে আপনি এই কমেন্টগুলো করতে মানে ইউজাররা কমেন্ট করতে পারবে। আর যদি হাইড দেন তাহলে কমেন্ট সেকশনটা এখান থেকে উধাও হয়ে যাবে। তো আমি মনে করি এমবেডেডটাই সব থেকে বেস্ট, কেননা আপনার পোস্টের নিচে এটা অলওয়েজ থাকবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট দেখুন,
আপডেট হচ্ছে যে হু ক্যান কমেন্টস, মানে কারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে আপনার ওয়েবসাইটে। যদি ইউজার উইথ গুগল অ্যাকাউন্টস দেন সেক্ষেত্রে দেখা যায় যে যাদের ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে শুধুমাত্র তারাই করতে পারবে, অথবা কমেন্ট করতে গেলেই সাইন ইন মাস্ট বি করে তারপরে করতে হবে। আর যদি আপনি এনি ওয়ান দেন তাহলে যদি সাইন ইন নাও থাকে সেক্ষেত্রেও করতে পারবে। এটা আপনার ইচ্ছে, আমি এনি ওয়ান দিয়ে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এনি ওয়ান দিতে পারেন অথবা গুগল অ্যাকাউন্টও সিলেক্ট করে রাখতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আপনি ইউজার যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। এখন টাইম জোনটা কিন্তু মাস্ট বি +600 যেটা থাকবে বাংলাদেশ ঢাকা একটা অপশন আপনি খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা যেটা এটা দিয়ে সেভ করেছি। তো এরপর হেডারে যদি আপনি কখনো টাইম অ্যাড করেন এটা কোন ফরম্যাটে থাকবে এখান থেকে ফরম্যাটটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আমরা নিচে যখন আসবো ম্যাটা ট্যাগ, এখান থেকে কিন্তু ম্যাটা ট্যাগটা অন করে দিবেন। অ্যানেবল সার্চ ডেসক্রিপশন, অবশ্যই পোস্ট করার ক্ষেত্রে এখানে ম্যাটা ট্যাগে একটা অপশন আসবে, আপনি যদি অন করে রাখেন সেটা পোস্ট করার ক্ষেত্রে। ওকে, তো এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে enable custom robots.txt। এই robot.txt যে বিষয়টা, এটা যদি আপনি enable না করেন তাহলে কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। এবং এখানে custom robots.txt তে একটা লিঙ্ক দিতে হবে। এটা কিভাবে কোথায় থেকে দিবেন আমি দেখাচ্ছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি এটা লিখে দিব, আপনি চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। আমি দেখুন এখান থেকে এই যে লেখাটা এটা কপি করছি, তো এটা এখানে কাস্টম robot.txt তে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু জাস্ট এই যে এই জায়গাটাতে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এখন ওয়েবসাইটের ইউআরএল কোথায় পাবো, দেখুন আমি ভিউ ব্লগে ক্লিক করার পর এটা যে আসছে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি কপি করলাম ইউআরএলটা। কপি করার পর এখানে যে sitemap.xml এটার আগের যে অংশটা অবশ্যই মনে রাখবেন, sitemap.xml এর আগের অংশটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম, ব্যাস। এটা কেন দিয়েছি, যদি আমি গুগল সার্চ কনসোলে অ্যাড করি সেক্ষেত্রে এই robot.txt না থাকলে কিন্তু আপনি এই অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন না, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন গুগল সার্চ কনসোল, এখান থেকে চাইলে আপনি সরাসরি গুগল সার্চ কনসোলে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি আলাদাভাবে করতে পারেন। এবং কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় বা ওয়েবসাইট অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই চাইলে চ্যানেল থেকে দেখে নিয়ে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। মনিটাইজেশন সেটা পাওয়ার পর enable custom ads.txt, এটা আপনি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেবে তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে একটা নোটিশ দিবে যে ads.txt-টা আপনার এখানে অ্যাড করার জন্য, আপনি সেখান থেকে ডাউনলোড করে এখানে একটা লেখা থাকবে, এটা এনেবল করে এখান থেকে ক্লিক করে দেবেন। এখন সেটা আমাদের প্রয়োজন নেই। তো এই ছিল মোটামুটি একটা ব্লগার ওয়েবসাইটের সেটিং। তো এই সেটিংগুলো কমপ্লিট করলে আশা করি আপনি আপনার ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কে আনতে পারবেন, ফার্স্ট পেজে আনতে পারবেন, এবং এখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বা অন্য কোনো থার্ড পার্টি মাধ্যমে অথবা আপনার লোকাল কোনো বিজনেসের বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের সেটিং অপশনের ভিডিও পার্ট 2। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।